আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমার পেজে কমেন্ট করেন, প্লাস আমার পেজে ইনবক্সে মেসেজ করেন, ভাইয়া স্টান্ট বাইক বিল্ড আপ কীভাবে করব। ভাই, স্টান্ট বাইক বিল্ড আপ করতে আপনার তেমন কিছু প্রয়োজন হবে না, আবার অনেক কিছুই প্রয়োজন হবে। আপনি যদি নর্মালি স্টান্ট বাইক বিল্ড আপ করতে চান, ফার্স্ট অফ অল আপনার একটা ক্র্যাশ গার্ড মাস্ট বি লাগবে। কারণ আপনি যখন স্টান্ট করতে যাবেন, স্টান্ট করতে গেলে কিন্তু ভুল ত্রুটি হয়, ক্র্যাশ হওয়ার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই ক্র্যাশ গার্ড লাগবে। এই যে দেখেন, ক্র্যাশ গার্ড যদি না থাকতো তাহলে কিন্তু বাইকের ট্যাঙ্ক, ইঞ্জিন একদম অবস্থা খারাপ হয়ে যাইতো। ক্র্যাশ গার্ড আছে বিধায় জাস্ট এইটার উপর দিয়ে গেছে। দেখছেন কতটুকু ক্ষয় হয়েছে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন ক্র্যাশ গার্ডের গুরুত্ব কতটুকু। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো হুইলি বার। এই যে দেখেন হুইলি বার, হুইলি বারটা লাগবে কেন? আপনি যখন হুইলি শিখতে যাবেন তখন কিন্তু ব্রেক মিস হয়। হুইলির মেন ব্যাপারটাই হলো ব্রেকিং, আই মিন পায়ের যে ব্রেকিং, রেয়ার ব্রেকিং। আপনি যখন হুইলিটা উঠাবেন, যদি ব্রেক মিস হয় তাহলে কিন্তু গাড়ি আপনার হাত থেকে ছুটে যাবে। আর গাড়ি ছুটে গেলেই পিছনের যে ব্যাক প্যানেলটা, এটার অবস্থা একদম 12টা বাজবে, এটা আপনারা জানেন। এর জন্য স্টান্ট বাইকের, যে কোনো বাইক হোক, পালসার, আরটিআর, 4V, FZ, যে কোনো বাইকই হোক, হুইলি বার মাস্ট বি লাগবে অ্যান্ড ক্র্যাশ গার্ড। এই দুইটা জিনিস স্টান্টের মেন। আর আরেকটা ব্যাপার সেটা হলো হ্যান্ডেল। আপনারা যদি 3 পার্ট হ্যান্ডেল দিয়া স্টান্ট করতে চান সেক্ষেত্রে একটু প্যারা খাওয়া লাগে। আসলে স্টান্টের জন্য পাইপ হ্যান্ডেলটাই বেস্ট। পাইপ হ্যান্ডেলটার একটা সুবিধা সেটা হলো আপনি আপনার মন মতো মেজারমেন্ট করতে পারবেন। যদি একটু নিচা করা লাগে নিচা করতে পারবেন, উঁচা করা লাগলে উঁচা করতে পারবেন। এর জন্য পাইপ হ্যান্ডেলটা আর কি বেস্ট। 3 পার্ট হ্যান্ডেলটা একটু আপনার এই যে এদিকে একটু চাপা থাকে, যার জন্য রোলিং এর সময় অসুবিধা হয়। এর জন্য পাইপ হ্যান্ডেলটাই আমি মনে করি বেস্ট। এমনকি যারা স্টান্ট রাইডার আছে সবাই পাইপ হ্যান্ডেলটাই বেশি ইউজ করে। আর আপনি যদি আরটিআর বাইক দিয়ে স্টান্ট করেন সেক্ষেত্রে, বা আরটিআর বা 4V যেটাই বলেন, আপনার এই ব্রেদার এইটা মাস্ট বি লাগবে। কারণ আরটিআর দিয়ে যখন হুইলি করা হয়, ইঞ্জিনের যে মডেলটা সেটা এয়ার ফিল্টারের মধ্যে যায়। আমি আবারও বলি, ইঞ্জিনের যে মডেলটা হুইলি উঠানোর সময় সেটা এয়ার ফিল্টারের ভিতর যায়, আর এয়ার ফিল্টারের ভিতর ফোম, যার জন্য মোবিল ওইখানে যায় থেকে যায়, যার জন্য একটা সময় সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হয়। দ্যাটস ওয়াই আমরা এই ব্রেদারটা করে নিছি, আর কোনো প্রবলেম হয় না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা স্টান্ট বাইক বিল্ড আপ করতে গেলে কি কি লাগবে। অনেকে বলেন যে ভাইয়া স্টান্ট করতে গেলে কি বড় ডিস্ক লাগে নাকি, যে আমার তাতে সিএনজি ডিস্ক ইনস্টল করা। না ভাই, স্টান্টের জন্য বড় ডিস্কের কোনো প্রয়োজন নাই। এইটা আমার শখের কারণে আমি লাগাইছি। আবার এই যে কুইক থ্রটলের যে কথাটা, কুইক থ্রটলও দেখতে সুন্দর লাগে, এর জন্য আর কি ইনস্টল করা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন একটা স্টান্ট বাইক বিল্ড আপ করতে কি কি প্রয়োজন। ফার্স্ট অফ অল বাম্পার অ্যান্ড হুইলি বার মাস্ট বি লাগবে। তারপরে আপনার মন মতো আপনি চাইলে একটা বাইকে লাখ টাকার মডিফিকেশনও করা যায়, সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। সো এই হলো আমার স্টান্ট বাইক। ও আরেকটা জিনিস সেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো এই যে সিটটা কিন্তু একদম লেভেল থাকে। লেভেল থাকলে হয় কি, আপনি যখন হুইলি করবেন আপনি তখন পিছনের দিকে পড়ে যাবেন, মানে পিছলায় পড়ে যাবেন। এর জন্য ব্যাকআপ হিসাবে এখানে আমরা একটু উঁচা করে নেই। আর এইটা হলো ওইটা প্রোটেক্টর, বুঝতে পারছেন তো। আর আমার বাইকে আরেকটা জিনিস সেটা হলো আমি এক্সট্রা লাগাইছি হ্যান্ড ব্রেক সেটআপ। যদিও আমি হ্যান্ড ব্রেকের কাজ পুরাপুরি পারি না, তবে এটা যারা ফ্রি স্টাইল স্টান্ট করে তাদের জন্য প্রযোজ্য। ইনশাল্লাহ আমারও কোনোদিন এটা কাজে লাগবে। সো এই হলো অবস্থা। আর একটা স্টান্ট বাইক বিল্ড আপ করতে নর্মালি 6 থেকে 7,000 টাকার ভিতরেই ইনশাল্লাহ আপনারা কমপ্লিট করতে পারবেন, বাম্পার, হুইলি বার এগুলাই। সো ভিডিওটা যদি ভালো লাগে বা আরও কিছু যদি জানার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।